الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، وأعاجز ومن أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বে কারীম, যে মহান মালিক, দ্বীনি মজমায় দ্বীনি এক জলসায় আমাদেরকে আল্লাহ জাল্লা শানুহু বসার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য সে রব্বে কারিমের দরবারে বিনয় অবনতি চিত্তে শ্রদ্ধাজনিত কণ্ঠে জবানকে উঁচু করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দ্বীনি মজমায় বসতে পারা, দ্বীনি মজমায় আসতে পারাটা এটা আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহ তাআলার ইহসান। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে দ্বীনের মজমায় বসান। জমিনের মধ্যে যত মাজালিস আছে সবচাইতে দামি মজলিস হয়েছে কোরআনের মজলিস, হাদিসের মজলিস। সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে বলেছেন, বুখারীর বর্ণনা এসেছে, যেখানে দ্বীনি মজমা কায়েম করা হয়, দ্বীনি কথা বলা হয়, আল্লাহর পরিচয় তুলে ধরা হয়, কোরআনের কথা বলা হয়, ওই মজমাগুলো অনেক দামি মজমা। এই মজমার চারদিক দিয়ে ফেরেশতারা বেষ্টনী করালা। হাদিসের মধ্যে সরকার বলেছেন, তাহাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। যে মজমাগুলোকে ফেরেশতারা বেষ্টনী করালা, একজনের কাঁধের উপরে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ জাল্লা শানুহু মুহাব্বতের সাথে ফেরেশতাদেরকে বলতে থাকে, হে ফেরেশতারা, তোমরা এমনভাবে দাঁড়াইছো কেন? তো ফেরেশতারা বলতে থাকে, হে রব্বে কারীম, আপনার অমুক অমুক বান্দারা তারা দ্বীনি মজমা কায়েম করেছে,
তারা আপনার বরত্বের কথা বলতেছে, আপনার বরত্বের কথা শুনতেছে, তারা আপনার প্রশংসা করতেছে। তো আল্লাহ বলতে থাকে, হে ফেরেশতারা, যারা এই মজমায় বসেছে তারা কি আমাকে দেখছে নাকি? কয় না, দেখে নাই। কয় তারা আমার বানানো জান্নাত দেখছে? কয় না, দেখে নাই। জাহান্নাম দেখছে? কয় না, দেখে নাই। তো আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা বলতে থাকে, হো ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা এই মজমায় বসছে আমার প্রশংসা করতেছে, আমার গুণকীর্তন বর্ণনা করতেছে, তাদের সকলকে আমি মাফ করে দিলাম। আল্লাহ জাল্লা শানুহু ইনসানকে বড় মহাব্বত কইরা বানাইছেন, আদর কইরা বানাইছেন। জমিনে যত মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন, কোন কোন রেওয়াতে আছে 18,000 মখলুকাত, আবার কোন কোন রেওয়াতে আছে 80,000 মখলুকাত। যত মখলুক আল্লাহ বানাইছেন, সবচাইতে শ্রেষ্ঠ মখলুক হিসাবে আল্লাহ জাল্লা শানুহু ইনসানকে বানাইছেন। আল্লাহ জাল্লা শানুহু তার কালামে পাকের মধ্যে বলেছেন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুনের শেষের দিক থেকে একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি। এর উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো, আফা হাসিবতুম, তোমরা কি মনে করো নাকি, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক বানাইছি, কোনো কারণ ছাড়া বানাইছি, এমনি এমনি বানাইছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না, তোমরা কি আমার কাছে প্রত্যাবর্তন করবে না। তার মানে কি, আমাদের সকলকে আবার আল্লাহ জাল্লা শানুহুর কাছে ফিরে যেতে হবে, তার কাঠগড়ায় দ্বারা আমাদের সকলকে হিসাব দিতে হবে। আল্লাহ জাল্লা শানুহু অন্যত্র আয়াতের মধ্যে বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু তুলে ধরেছেন যে ইনসানকে বানানোর উদ্দেশ্য কি। আমরা যে যে কাজ করি, কাজের পিছনে একটা মাকসাদ থাকে, একটা উদ্দেশ্য থাকে। তো আল্লাহ আমাদেরকে বানাইছেন একটা উদ্দেশ্য নিয়ে বানাইছেন। উদ্দেশ্যটা হয়েছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ইনসানের প্রত্যেকটা মুহূর্তের অনেক দাম, প্রত্যেকটা সেকেন্ডের অনেক দাম। আমাকে আপনাকে আল্লাহ জাল্লা শানুহু অল্প সময় দুনিয়া দিয়া এই দুনিয়াতে ছাড়ছেন। দুনিয়াতে একটা পরীক্ষার হল, পরীক্ষা করার জন্য। যেমন নাকি আল্লাহ জাল্লা শানুহু সূরা মুলকের মধ্যে আলোচনা করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ জাল্লা শানুহু ইনসানকে সৃষ্টি করার পূর্বে হায়াত এবং মৃত্যু নামক বস্তুকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত এবং মৃত্যু নামক বস্তুকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, আল্লাহ যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে থেকে আমলের দিক দিয়ে কে অধিক সুন্দর, কার আমল কত সুন্দর। ময়দানে মাহশরে ওই বান্দা সফলতা অর্জনকারী হবে, ওই বান্দাই সফলকামী হবে যে বান্দা তার মালিকের আনুগত্য দিয়া তার জিন্দেগিকে চালাইছে। সে দুনিয়া থেকে ভেবেছে আমাকে চলে যেতে হবে, দুনিয়াতে আমাকে আল্লাহ অল্প সময়ের জন্য ছাড়ছেন, সময় দিয়া ছাড়ছেন। এই সময়ের হিসাব আমার আপনার থেকে আল্লাহ নেবেন। এর জন্য আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে ছাড়ছি পরীক্ষা করার জন্য।
যে চেহারা সুন্দর, কার কত চেহারা সুন্দর, সুঠাম দেহের অধিকারী, লম্বা চুল, এগুলো আল্লাহর কাছে প্রিয় না, এগুলো আল্লাহ তাআলার কাছে দামি না। দামি হলো ওই জিনিস যার আমলের মধ্যে যত বেশি খুলুসিয়াত থাকবে, সৌন্দর্য থাকবে। আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে অল্প সময়ের জন্য এই জমিনে ছাড়ছেন, কোরআন দিছেন, হাদিস দিছেন। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমি আপনি কিভাবে পরিচালনা করব, কোরআন আমার আপনার সামনে আছে। কোরআন আমার আপনার সামনে আছে। কোরআন আমাকে আপনাকে বলে দিবে আমি আপনি কোন পথে চলব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাব, ওই কিতাব, লা রাইবা ফী, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, সরল সঠিক পথ প্রদর্শনকারী। এটা পথ প্রদর্শনকারী মুত্তাকিনদের জন্য, মুত্তাকিনদেরকে এটা পথ দেখায় দিবে, পথ প্রদর্শনকারী। এর জন্য কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কোরআন আমার আপনার পথ দেখায় দিবে, আমি আপনার জিন্দেগি কিভাবে চালাবো। সময় চলে যেতেছে, সময় একটা বরফের টুকরার মতো। আমাদের বড়রা বলেন যে দুইটা বরফের টুকরা, একটা আপনি রেখা দিছেন আর একটা আপনি ব্যবহার করতেছেন, দুটোটাই শেষ হবে, কিন্তু যেটা আপনি ব্যবহার করতেছেন এটা শেষ হওয়ার মধ্যে কামিয়াবি আছে, এটা আপনার কাজে লাগলো। আর যেটা এমনি এমনি শেষ হয়ে গেল তার কোনো দাম নাই। তদ্রূপ যে বান্দা তার জিন্দেগিকে মালিকের আনুগত্য দিয়ে কাটাইল, সময়টাকে মালিকের আনুগত্য দিয়ে কাটাইল, সে তার জিন্দেগিকে দামি বানাইল। এর জন্য আজাদ কোনো জিনিসের দাম নাই, আজাদ কুকুরের দাম নাই, আজাদ বানরের দাম নাই, আজাদ হনুমানের দাম নাই। যে গোলাম পালে, বান্দা কুকুরের, বান্দা হনুমানের অনেক দাম। যে বান্দা তার জিন্দেগিটাকে গোলামি দিয়ে সুসজ্জিত করল না, যে বান্দা তার জিন্দেগিটাকে এমনি এমনি কাটাইল, যে বান্দা তার জিন্দেগিটাকে মালিকের গোলামি দিয়ে কাটাইল না, আল্লাহ জাল্লা শানুহু বলেছেন যে বান্দা আমার গোলামি করে না, আমার গোলামি দিয়া তার জিন্দেগিকে সুসজ্জিত করলো না, এই বান্দা যখন এই জমিন থেকে চলে যাবে, আমি আল্লাহ এই বান্দার জন্য জাহান্নাম রাখছি, তাকে জাহান্নামে ফেলাবো। আর যে বান্দা তার জিন্দেগিটাকে মালিকের আনুগত্য দিয়া কাটাইলো, মালিকের আনুগত্য দিয়া তার জিন্দেগিকে চালাইলো, ওই বান্দাকে আমি ময়দানে মাহশরে জান্নাত দিব। এর জন্য কবি বলেন আজাদি আবকার মেহে উনকে তবাহি जो रखते नहीं उनके तदव्वुर का तरीका हो फिक्र अगर खान तो आजादी अबकार इंसान को हैवान बनाने का तरीका आजादी इंसान को हैवान बनाने का तरीका आजादी इंसान का हैवान बना दे আর গোলামি ইনসানকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। যে বান্দা তার জিন্দেগিটাকে মালিকের গোলামি দিয়া কাটাইলো, ওই বান্দার মালিকের কাছে অনেক দাম। এমন একজন নিম্নমানের গোলামের জন্য আল্লাহ জাল্লা শানুহু যে জান্নাতটা রেখেছেন, এই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এর জন্য মেরে মুহতারাম ভাই, দুস্থ বুজুর্গ, আমাদের সময়টাকে আমরা মালিকের আনুগত্য দিয়ে কাটাবো। আমাদের সময়টা যেন এমনি এমনি নষ্ট না হয়ে যায়। আল্লাহ আমার আপনার থেকে হিসাব নেবেন।
আমার আপনার থেকে আল্লাহ জাল্লা শানু হিসাব নেবেন। সময়ের অনেক দাম। সময় হয়েছে মূল ক্যাটাগরি, আইনদার আছে মা করা হয়েছে, যে সময় হয়েছে মূল ক্যাটাগরি। এর জন্য সময়কে মূল্যায়ন করব, মালিকের আনুগত্য দিয়া আমাদের জিন্দিগিকে চালাবো, তাইলে মালিকের কাছে দামি হইতে পারবো। আর যে ব্যক্তি মালিকের আনুগত্য দিয়া তার জিন্দিগিটাকে না চালাইতে পারবে, সে হাইওয়ানিয়াতের হালতে চলতেছে, আজাদি ভাবে চলতেছে। ময়দানে মাহশরে তার কোনো মূল্য থাকবে না, তার কোনো দাম থাকবে না। এর জন্য হাবিবে কিবরিয়ার সুন্নতের উপরে আমাদের জিন্দেগিকে চালাইতে হবে। আমি যে হাদিসটা আপনাদের সামনে পেশ করেছি, সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়া আ'াজিজ ওয়া মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরের সামানা মৃত্যুর আগে জোগাড় করেছে, আর নির্বোধ ওই ব্যক্তি ওয়া আ'াজিজু ওয়া মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর নির্বোধ বোকা ওই ব্যক্তি যে ব্যক্তি এই জমিনে থাইকা পরকালের জিন্দিগিকে সাজাইল না, পরকালের জিন্দিগির জন্য কিছু খরিদ করলো না, কোনো কিছু করলো না, আখিরাতের জিন্দিগির কথা ভুলে গেছে, ওই ব্যক্তি সবচাইতে নির্ভর। আমরা তো মনে করি যে ওই ব্যক্তি সফলকাম হয়ে গেছে, যে লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারতেছে, যে বিল্ডিং বানাইতেছে, ফ্যাক্টরি বানাইতেছে, টাকা পাহাড় করতেছে, এই সফলতা অর্জনকারী হয়ে গেছে। যে না, সে সফলতা অর্জনকারী না। আসল সফলতা অর্জনকারী সে যে এই জমিন থেকে পরকালের সামানা জোগাড় করে যাইতেছে। এর জন্য মেরে মুহতারাম ভাই, দুস্থ বুজুর্গ, আমাদের সময়টাকে আমরা মূল্যায়ন করতে হবে, মালিকের আনুগত্য দিয়ে আমাদের জিন্দেগিকে চালাইতে হবে, তাইলে আমরা মালিকের কাছে দামি হইতে পারব। একজন লোককে যদি এই দুনিয়া সারা পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়, আর তার উপরে যদি তার মালিক নারাজ থাকে, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। আরেকজন ব্যক্তি এই জমিনে তার কোনো মূল্য নাই, তার কোনো দাম নাই, কেউ তাকে মূল্যায়ন করে না। জীর্ণ শীর্ণ ব্যক্তি, কিন্তু সে আল্লাহকে ডরায়, রাসূলের সুন্নতের উপর জিন্দেগিকে চালাইতেছে, কুরআন দ্বারা তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিচালনা করতেছে। এই ব্যক্তির অনেক দাম। এই ব্যক্তি ময়দানে মাহশরে তার কোনো চিন্তা থাকবে না। এর জন্য মেরে মুহতারাম ভাই, দুস্থ বুজুর্গ, আমাদের জিন্দেগিকে আমরা কোন রাস্তায় চালাইতেছি, আমরা কিভাবে চলতেছি, আমরা কি হেদায়েতের উপরে আছি, নাকি হেদায়েত থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি? এর জন্য সর্বাবস্থাতেই আল্লাহ জাল্লা শানুহুর কাছে আমাদেরকে চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সরল সঠিক পথের দিশা দেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাত ওই পথ, আল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের নিয়ামত আমাদেরকে আপনিও দান করেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যেই পথের নিয়ামত আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে দান করছিলেন, অর্থাৎ সাহাবায়ে কেরামের পথ। সাহাবায়ে কেরাম যেই পথে চলেছেন, আমাদেরকে ওই পথে চলতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলকে যেভাবে মেনেছেন,
রাসূলের যেভাবে অনুসরণ করেছেন আমাদেরকেও সাহাবায়ে কেরামের প্ল্যাটফর্মে চলতে হবে, তাহলে আমরা আমাদের জিন্দেগিকে দামি বানাইতে পারব। একজন ইমানদারের, একজন মুমিনের প্রত্যেকটা মুহূর্তের অনেক দাম। একজন মুমিনের কাছে সবচাইতে তার ঈমান সবচাইতে দামি বস্তু। একজন ঈমানওয়ালা হইতে হবে, ঈমানকে বানায় নিতে হবে। আমরা কি আমাদের ঈমানটাকে পরিপূর্ণ বানাইতে পারতেছি? ঈমান বাড়ে কোথায় গেলে? আল্লাহ জাল্লা শানুহু সূরাতুল আনফালের মধ্যে বলেছেন যে কোথায় গেলে ঈমান বাড়বে, ঈমান পুক্ত হবে, ঈমান মজবুত হবে। কোথায় গেলে ঈমান বাড়বে? ঈমান কোথায় গেলে বাড়বে? এটা আমাদেরকে কোরআন থেকে জানতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন কারা, ঈমানদার কারা? এই সংজ্ঞাটা নিব আমরা কোরআন থেকে। কোরআন আমাদেরকে বলে দিবে। শুধু ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না। এক শ্রেণীর লোক যাদের ঈমান মুখে থাকে, বুকে ঈমান থাকে না। রাসূলের জামানায় যেমন মুনাফিকরা তারা মুখে মুখে বলতো আমরা ঈমানদার, আমরা মুমিন, এবং আল্লাহ কোরআনের মধ্যে তাদের ব্যাপারে বলে দিয়েছেন যে সাবধান, তারা কিন্তু ঈমানদার না, তারা মুমিন না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুনাফিক তারা বলে, ওয়া মিনান নাস, মানুষদের থেকে একদল বলে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা কিন্তু আখিরাতের প্রতি ঈমান আনছি। আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা মুমিনদেরকে সাবধান করতেছেন, তানবীহ করতেছেন যে ঈমানদাররা তারা কিন্তু মুমিন না। ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না, তারা ঈমানদার না। তারা কি? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলে দিতেছেন কোরআনে কারীমের মধ্যে, তারা আল্লাহকে ধোঁকা দেয়। ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা মুমিন, তাদেরকে ধোঁকা দেয়। দেখেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কত ভালোবাসেন, কোন মহব্বত করেন, যে তারা ঈমানদারদেরকে আল্লাহকে ধোঁকা দেয় এবং তারা ঈমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তাদেরকে ধোঁকা দেয়। ওয়া মা ইয়াখদাউনা, আল্লাহ বলতেছেন তারা কাউকে ধোঁকা দেয় না, ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিতেছে। তারা যে তাদের নিজেদেরকে ধোঁকা দিতেছে তারা এটা বুঝতেছে না, তারা অনুভবও করতে পারতেছে না, বুঝতেও পারতেছে না। এর জন্য ঈমানদার কারা, মুমিন কারা, এই সংজ্ঞাটা আমরা কোরআন থেকে নিব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার হইছে তারা, যারা ঈমানদার, যারা মুমিন, যেখানে আল্লাহর কোরআনের কথা বলা হয়, আল্লাহর বরকতের কথা বলা হয়, আল্লাহর জিকিরের কথা বলা হয়, আল্লাহর জিকিরের মজলিস কায়েম করা হয়, যারা ঈমানদার, যারা ঈমানদার তারা ওই মজলিসে যায় বসে, যারা ঈমানদার তারা ওই মজলিসে যায় বসে। ইযা যুকিরাল্লাহ, যেখানে জিকিরের মজলিস কায়েম করা হয়, যেখানে আল্লাহ তাআলার বরত্বের কথা বলা হয়, ওই মজলিসগুলাতে তারা যায় বসে, তারা যায় সময় দেয়। আর যখন তারা আল্লাহ তাআলার জিকিরের মজলিসে বসে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা নরম হইতে থাকে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভিজতে থাকে, নরম হইতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু,
আর তারা আল্লাহ তাআলার আয়াতকে তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে তেলাওয়াত করে তারা। আর যখন তারা কালামে পাকের আয়াতকে তেলাওয়াত করে, যাদাতহুম ঈমানান, তাদের ঈমান বাড়তে থাকে, তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকে। আর যখন কোন ঈমানদারের ঈমান বাড়তে থাকে, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদাররা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপরে ভরসা করে। এর জন্য ঈমান কোথায় বাড়ে আর কোথায় গেলে ঈমান কমে যায়, ঈমান চলে যায়, এটা আমাদেরকে জানতে হবে, ঠিক কি না? হ্যাঁ, এটা আমাদেরকে জানতে হবে। কোথায় গেলে ঈমান বাড়ে আর কোথায় গেলে ঈমান কমে যায়, ঈমান চলে যায়, এটা আমাদেরকে জানতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার কারা, এই সংজ্ঞাটা আমরা কোরআন থেকে নিব। কোরআন আমাদেরকে বইলা দিবে যে এরা হইছে ঈমানদার, এরা হইছে মুমিন। মুমিন কারা? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেখানে জিকিরের মজলিস কায়েম করা হয়, এই যে এখানে কোরআনের মজলিস কায়েম করা হয়েছে, জিকিরের মজলিস, এখানে আল্লাহর বরত্বের কথা বলা হইতেছে। এখানে আসলে ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি পাইতে থাকে এই মজলিসে আসলে। যখন কোন মুমিন বান্দা জিকিরের মজলিসে আসবে, তার ঈমান বাড়তে থাকবে, তার ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। আর যখন তাদের ঈমান বাড়তে থাকবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা নরম হইতে থাকবে। তারা যখন জিকিরের মজলিসে বসবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকিরুল্লাহ করবে, তাদের অন্তরটা ভিজতে থাকবে, নরম হইতে থাকবে। আর ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর মাঝে মাঝে তারা আল্লাহর কোরআনের আয়াতকে তেলাওয়াত করে। আর যখন তারা কোরআনের আয়াত তেলাওয়াত করবে, যাদাতহুম ঈমানান, তাদের ঈমান বাড়তে থাকবে, তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। আর যখন তাদের ঈমান বাইরে যাবে, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে। তারা বলবে যে না, আমার দোকান আমাকে খাওয়ায় না, আমার চাকরি আমাকে খাওয়ায় না, আমার ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়ায় না, আমাকে আমার রব খাওয়াইতেছে। অফিস সামাই রিজকুকুম, আরে রিজিক তো হয় আসমান থেকে, আসমান থেকে রিজিকের ফয়সালা হয়, রিজিক আসবে আসমান থেকে। আমি আপনি মনে করতেছি আমার চাকরি আমাকে খাওয়াইতেছে, আমার ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়াইতেছে, না, কে খাওয়াইতেছে? আল্লাহ। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে বলি না, দৈনিক 32 বার আমরা আল্লাহর প্রশংসা করি। দৈনিক কয়বার আল্লাহর প্রশংসা করি? আমরা 32 বার আল্লাহর প্রশংসা করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, সমস্ত প্রশংসা, যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য। রাব্বিল আলামিন, রব্বে কারিমের জন্য, সমস্ত জগতের রবের জন্য। রব মানে কি? প্রতিপালক, যিনি সর্বাবস্থাতে প্রতিপালন করতে পারেন। একটা কীট চলতে পারে না মাটির নিচে, সে চলতে পারে না। রব হয়েছে কার নাম? রব হয়েছে তার নাম, যে মাখলুক যে অবস্থায় থাকুক না কেন, ওই মাখলুকের সামনে রিজিক সময় মতো পৌঁছে দেওয়া, এর নাম হয়েছে রব। রব তাকেই বলে যিনি সর্বাবস্থাতেই প্রতিপালন করতে পারেন। রব্বিল আলামিন, যত মাখলুক আছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে
যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ সবাইকে বলতেছেন, সবাইকে খাওয়াইতেছেন, সবাইকে আল্লাহ বলতেছেন। আঠারো হাজার মাখলুকাতের মধ্যে আল্লাহ ইনসানকে দামি বানাইছেন, সবচেয়ে দামি। চারটা কসম খায়া আল্লাহ ইনসানের দাম বুঝাইতেছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, ওয়াত্তিন তিনের কসম, তিন একটা ফলের নাম। ওয়াজ্জাইতুন, জাইতুন বলে ফলের কসম। ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, এই প্রসিদ্ধ মক্কা শহরের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আল্লাহ ইনসানকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইছে। তাকওয়িম শব্দের ব্যাখ্যা করছেন মুফাসসিরিনে কেরাম যে ইনসানকে আল্লাহ সোজা করে বানাইছে। ইনসান কারো কাছে মাথা নত করবে না, ইনসান তার মালিকের সামনে মাথা নত করবে। ইনসান গোলামি করবে মালিকের, ইনসান আর কারো গোলামি করবে না। ইনসানের সম্পর্ক থাকবে রবের সাথে, রবের কুদরতি পায়ে ইনসান মাথা নত করবে, আর কারো কাছে মাথা নত করবে না। যে কথাগুলো বললাম আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।